তো আসসালামু আলাইকুম, নমস্কার। তো এই ভাইজান হচ্ছে বিহার থেকে। তো এটা আমি আপনাকে দেখাইতেছি। তো আগে পরে আমি বহুত ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করছি, তো আপনারা দেখতেই পারছেন। কিন্তু এইটা অল্প বেলেগ লেভেলের ড্যান্ড্রফ। তো এরকম ড্যান্ড্রফ নিয়ে যে ভাইজান আছে বা চুল কটা যে আছে, তো কি বলবো আর আপনি করে। তো ড্যান্ড্রফ দেখলে আপনি করে কি লাগে, ঘৃণা লেগে যাব। তো অ্যাকচুয়ালি এটা দেখেন, আমি মেশিন দিয়ে দেখাইতেছি আর প্লাস অল্প আগে এখানে দেখাই দেন। তো এটা দেখেন মাথার কন্ডিশনটা, হালাতটা মানে যেখানে ধরি ওইখানে হোয়াইট হয়ে যায়, ঠিক আছে। তো দেখছেন মাথার কন্ডিশন কি রকম। তো এটা আমি মেশিন দিয়ে ক্লিন করে আপনাকে দেখাইতেছি। আর এখন মেশিনে দেখেন, দেখেন আচ্ছা হাল। তো এত যদি ড্যান্ড্রফ থাকে মাথায়, তো এখান থেকে কি হবো, ফাঙ্কালস হবো। তো ফাঙ্কালস হয়ে গেলে এখান থেকে ইনফেকশন করে দেবো, ঠিক আছে। তো ওই হিসাবে আপনি করে আমি একটা কথাই কইতে চাই, তো আপনি করে যদি এরকম মাথায় ড্যান্ড্রফ হয়ে আছে বা আপনারা কোনোখানে কোনো সলিউশন পায় নাই, তো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবো। তো এখানে আপনারা কন্ট্যাক্ট করে আমার এখানে আসেন। আশা করি আপনারা 100% রেজাল্ট পেয়ে যাবেন। আরও এটা আমি বিফোর আফটার রেজাল্ট আপনি করে দেখাই দিম, এইবার কি রকম আছে ড্যান্ড্রফ, নেক্সট বার কতটুকু থাকে, তো ওইটাও আপনি করে দেখাই দিম। তো আপনারা ভিডিওটা দেখেন। আর ট্রিটমেন্ট আমি কি করে কিংবা কি করে, তো ফুল প্রসেসটাই আপনার করে দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমি চুলটা জিরো করতেছি, মানে মেশিন দিয়ে ওইটা সারাইতে চাইছি, তাও সারছে না। দেখেন কিরকম করে মানে লাইক গেছে স্কিনের লগে, পুরা স্কিনটাই মানে হয়ে গেছে গা। মানে এত পরিমাণ যে মানুষের মাথায় হইতে পারে আমি ভাবতেই পারি নাই যে এত ভয়ানক কন্ডিশন মানুষের হবে। তো ড্যান্ড্রফ আগে পর অনেক করছে, কিন্তু ওইটা এরকম ছিল না। এটা তোমার বিলকুলই আলাদা, মানে নাক জানে আটা ময়দা মাখায় মানে ওইখানে দিয়ে দিছে, এরকম হয়ে হয়ে আছে। তো এটা দেখেন। তো আপনাকেও যত যেরকমই যদি ড্যান্ড্রফ আছে, যত মোটাতে পাকা চুলের ওইটা আমি করি না ট্রিটমেন্টটা। তো অনেকে কল দেয় বলে যে চুলটা পেকে যাচ্ছে, ওইটার কোনো ট্রিটমেন্ট হবে কি না। তো অ্যাকচুয়ালি ভাইজান ওইটা হয় না। প্লাস আপনার ওইটার বাইরে চুলের যে কোনো প্রবলেম হয়ে আছে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে ওইটা প্রবলেমটা ভালো হয়ে যাব। তো দেখতেই পারছেন মানে কত পরিমাণে মানে ড্যান্ড্রফ হয়েছে মাথায়, দেখেন। তো এটা কি করব আমি, জাস্ট জিরো করলাম। এটা জিরো করার পরে আবার ব্লেড ইউজ করতে লাগবো। তো এটা অলরেডি আমি ব্লেড মেরে নিয়েছি। তো এখন এসে এটা কাজ ক্লিয়ার হওয়ার পরে কি করবো, ব্লেড মেরে নেবো। তো অলরেডি ব্লেড মাইরে সেটা মাথাটা ওয়াশ করে আবার মেডিসিনটা লাগাই দিতেছি। তো মেডিসিন লাগানোর পরে এটা খুব হইলে 6-7 মিনিট এরকম টাইম একটা রাখো। রেখে তারপরে এটা পুরো ভালোভাবে যত পরিষ্কার করে স্কিন থেকে এটা ধোয়া যায়, তো স্কিনে রাখা যাবে না অল্প। আর এটা ধুইতে সময় আপনার ফুল সেফটি দিয়ে নিতে নেবো, জানি এই মেডিসিনের পানিটা যাতে চোখে না যায়। তো ওই হিসাবে ফুল সেফটি দিয়ে মানে মেডিসিনটা ধোয়া যায়, যেটা মাথাটা ওয়াশ করছি আমি। তো আরও আপনাদের যত কাজ আপনারা নিজে জানেনই, আমি আমার কাজগুলো আমি সকল কাজগুলো নিজেই করি। প্লাস দু একটা কাম সে ওইটা আমি স্টেপ দিয়ে করাই। প্লাস আমি নিজেই করার চেষ্টা করি যতটুকু আমি পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাথাটা ভালোভাবে ওয়াশ করে নিতেছি, যাতে এটা স্কিনে থাকে না। তো স্কিনে থাকলে ওইখানে আবার অল্প মানে ঘামুচিটা মানে অল্প বেশি উঠবো আর কি। তো ওই হিসেবে মানে স্কিনে থেকে যত ক্লিন করে ধোয়া যায়, ধোয়ার পরে ভালো করে মাথাটা শুকাইতে লাগবো, যাতে যেটা আমি অয়েল দিমু, তো অয়েলটা ওই ডাইরেক্ট পানিওয়ালা মাথায় দেওয়া যাবে না। তো ওই হিসেবে যত ভালো করে হেড ড্রাই করে শুকায়া তারপরে সে আপনার অয়েলটা মারা যাবে। তো পানিওয়ালা মাথায় ডাইরেক্ট ওই রকম অয়েল দেওয়া যাবে না, ঠিক আছে। প্লাস আমার অলরেডি হেয়ার ড্রাই করা হয়ে গেল। এখন আমি এই অয়েলটা দিয়ে দেব। এই অয়েলটা মাথায় দিয়ে আরও কী করব, আরও একটা ছোটো অয়েল দেব, ওইটা বাসায় ইউজ করবার জন্য। ওই অয়েলটা ইউজ করলো বাসায় 4 দিন। এই 4 দিন আপনি মাথায় পানি দিতে পারবেন না, কোনো হেলমেট টুপি এগুলো ইউজ করতে পারবেন না। তো এরকম কিছু নিয়ম আছে আর কি। অলরেডি নিয়মগুলো আমি আগেও কয়ে দিছি, প্লাস আমার ভিডিওতে আপনারা আগে যে দেখতে পারেন, ওইখানে সমস্ত নিয়ম একদম দেওয়া আছে। মানে কয়দিন মাথায় পানি দেওয়া যাবে না, কয়দিন কি করতে লাগে না লাগতে, এটা একদম ফুল নিয়ম আমার দেওয়া আছে, ঠিক আছে। তো দেখেন আমি
আর অয়েলটা যে লাগাই দিছে এইটা মানে আমি যেরকম করে লাগাইছি এইভাবেই লাগাইতে লাগবো, মানে উল্টা হাতটা চালানো যাব না। তো উল্টা হাতটা চালাইলে যেটা বেবি চুল আসবো তো ওইটা উঠা যাওয়ার ভাঙ্গা যাওয়ার চান্স থাকে।